ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধারাবাহিক অনুষ্ঠান সত্যের দিশারি নিয়ে আবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, সত্যের দিশারি এই প্রোগ্রামে এক এক সময় এক এক আল্লাহর অলির মাজার শরীফে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর সেখানে গিয়ে মাজার শরীফের জিয়ারত করানো এবং তার জীবনী সম্পর্কে আলোচনা করা, কিছু কারামত, কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। কেনই বা করবো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অনুসারী, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর অলিরা সত্য, তাদের কারামত সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া কিরামের সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমে ইরশাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে আউলিয়া কিরাম সম্পর্কে হাদিসে মোবারকা বয়ান করেছেন। আজ দর্শক শ্রোতা, এমন একজন আল্লাহর অলির দরবারে এসেছি, হয়তো আপনিও যদি এখানে আসেন তো আপনিও অবাক হয়ে যাবেন যে এমন একটা এলাকা, এমন একটা জায়গা, এমন একটা অঞ্চলেও এমন শান শওকাতওয়ালা একজন আল্লাহ তাআলার নেক বান্দা আরাম করছেন, শুয়ে আছেন, তার মাজার শরীফ এখানে রয়েছে। হয়তোবা বাংলাদেশের এক নাম করা জেলা, আপনারা জানেন, এই জেলার নাম শুনেছেন বারবার, রাঙ্গামাটি। আর রাঙ্গামাটির শেষ প্রান্তে রিজার্ভ বাজার, এখানে যখন আসলাম মাদানী চ্যানেলের কোনো কাজে, তো এখানে এসে দেখলাম একজন আল্লাহর অলির মাজার এখানে রয়েছে। তিনি এখানে আরাম করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি না তার থেকে কত কাজ নিয়েছেন, দিনের খেদমত কত তিনি করেছেন, আর এখানে আরাম করছেন। তার নামটা আগে আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখবেন সাইনবোর্ড দেওয়া আছে, তার নামের ওফাত দিবসও দেওয়া আছে। হজরত আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা, এনার নাম হলো হজরত আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা। আর তার এই সাইনবোর্ডের মধ্যে তার ওফাত দিবসও দেওয়া আছে 31শে জানুয়ারি 1972 ইংরাজি, অর্থাৎ এই সালে তার ইন্তেকাল হয়, তিনি দুনিয়া থেকে পর্দা করেন। চমৎকার কিছু বিষয় এখানে আছে এই মাজার শরীফে কেন্দ্র করে। মাজার শরীফ তো আছেই, এর পাশেই মসজিদ রয়েছে, এর পাশে মাদ্রাসা রয়েছে এবং বিশাল এক কবরস্থান রয়েছে। এলাকার মধ্যে যত মুসলমান মারা যায় তাদেরকে এই পার্শ্ববর্তী কবরস্থানেই দাফন করা হয়। আপনাদেরকে স্ক্রিনে দেখানোর আমরা চেষ্টা করব। একজন মুসলমান, একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, আর তার সংস্পর্শটা যদি হয় কোনো আল্লাহর অলির সাথে, অর্থাৎ আল্লাহর অলির পাশে শুয়ে আছেন আর তার পাশেই যে সাধারণ মানুষগুলো দাফন হয়ে থাকে, তাদের নসিব কত ভালো, তাদের ভাগ্য কত ভালো। এমনটা খুবই কম পাবেন যে আল্লাহর অলির মাজার আছে আর এর পাশেই সাধারণ মানুষের কবর রয়েছে, এমনটা খুবই কম পাবেন। চলুন কিছু তথ্য আপনাদের সাথে আরও শেয়ার করি। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কিরাম যে সত্য এবং হক, তাদের কারামত সত্য, এ সম্পর্কে অনেক আয়াতে কারিমা বা হাদিসে মোবারকা কিন্তু আমরা শুনে থাকি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া কিরাম সম্পর্কে কোরআনে পাকের মধ্যেও অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেন। আজকে যার কদমে বসে আছি, হজরত আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা, তার এখানে আগমনের ব্যাপারটা তেমন একটা প্রচার নেই, অর্থাৎ অনেকেই জানেন না। তার কারণ তার ওফাত দিবসের কথা আমরা শুনলাম অনেক আগে, 1972 সালে তার ওফাত হয়েছে, অনেক আগের কথা। তো তার আগমনের বিষয়টা অনেকেই জানেন না এবং তার বংশ আওলাদ এ সম্পর্কে অনেকের অজানা তথ্য এগুলো। আর তিনি যখন এখানে আসেন, এরপর থেকে যে ঘটনাগুলো ঘটে এবং
তিনি এখানে আসার পরে যে কাজগুলো করেন দিন ইসলামের জন্য, মুসলমানের জন্য, তা মানুষের জানা আছে এবং সে সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে চলুন কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া ইকরাম সম্পর্কে যা বলেছেন আমরা শ্রবণ করি। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আর বহু নবী ছিলেন যারা সংগ্রাম করেছেন, তাদের সাথে আল্লাহ তাআলার অনেক অনুরক্ত আউলিয়াও অংশগ্রহণ করেছিলেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগণের কথা বলেছেন, এরপর বলেছেন আল্লাহর অনেক অনুরক্ত অর্থাৎ আউলিয়াগণও অংশগ্রহণ করেছেন। সুতরাং আল্লাহর পথে তাদের উপর আপতিত মুসিবতের কারণে তারা সাহস হারায়নি, ক্লান্ত হননি এবং দমও যাননি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের আরেক জায়গাতে আউলিয়া ইকরামের কথা ইরশাদ করেন, সেদিন কোনো সুপারিশ উপকারে আসবে না তার সুপারিশ ছাড়া, যাকে অনুগ্রহশীল আল্লাহ সম্মতি ও অনুমতি দিয়েছেন এবং যার কথার উপর তিনি সন্তুষ্ট হয়েছেন, যেমন নবী, রসুল, আউলিয়া, মুত্তাকি, নিষ্পাপ, শিশু ও অন্যান্য আরও কয়েক প্রকারের বান্দা শাফাত বৈধ। আর এখানে শাফাতের ব্যাপারে যখন আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী, রসুল, এরপরে বলেছেন আউলিয়া। এর মধ্যে মুত্তাকি রয়েছেন, শিশু রয়েছেন, নিষ্পাপ রয়েছেন। তো এই যে আউলিয়ার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের প্রায় জায়গাতেই ইরশাদ করেছেন। এ থেকে বোঝা যায় আউলিয়া ইকরাম হক, তাদের কারামত হক, তারা সত্য, তাদের কারামত সত্য। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাত এই হক কথাকে, এই সত্য কথাকে মনে প্রাণে ভালোবাসে। আর এজন্যই তো আউলিয়া ইকরামের দরবারে যায়, তাদের কদমে গিয়ে দোয়া চায়, তাদের প্রশংসা করে, তাদের হামদ পড়ে, তাদের জিকির করে, তাদের মানকাবাত পড়ে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এ সকল বান্দাদেরকে এমনভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, না আছে কোনো ভয়, না আছে কোনো ডর, না আছে কোনো দুশ্চিন্তা। আজ যার কদমে বসে আছে হজরত আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার ব্যাপারে একটি চমৎকার ঘটনা পাওয়া যায়, কারামত বলতে পারি আমরা। এই বিষয়টাকে কারামতও বলি, যে বিষয়গুলো সাধারণ মানুষের দৃষ্টিতে অসম্ভব মনে হয়, আর সেই অসম্ভব কাজটা যখন কোনো আউলিয়া ইকরাম থেকে হয়, প্রকাশ পায়, সেটাকে কারামত বলে, যেটা আমাদের সাধারণ বিবেকে বা বুঝে আসে না। সেই অসাধারণ কাজটা যখন একজন আউলিয়া ইকরাম থেকে প্রকাশ পায়, সেটাকে কারামত বলে। আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে এসে অবস্থান করলেন, এখানে মসজিদ তৈরি করলেন, পরবর্তী টাইমে এখানে মাদ্রাসা নির্মাণ হলো। এরপরে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার পাশে এলাকার সাধারণ মানুষকে রাখার জন্য এখানে বড় কবরস্থানের আয়োজন করলেন। আপনাদেরকে এই কবরস্থানগুলো দেখাবো এবং তারও কিছু ইতিহাস, তার কিছু ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ থেকে বহুদিন পূর্বে 1972 সালে যখন এই মহান ব্যক্তি আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা আলাইহি অর্থাৎ তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এর পূর্বে যখন তিনি এখানে আসেন, এই এলাকাতে আসেন, এখন পর্যন্ত এলাকাতে মুসলিম এবং অমুসলিম সবারই বসবাস আছে। আর এই এলাকায় অন্যান্য এলাকার তুলনায় এই এলাকায় অমুসলিমদের বসবাসও কম নয়, বেশি। আর একজন মুসলমান মারা গেলে তাকে কবরস্থ করা, তাকে দাফন করা, ওই জমানাতে, ওই সময়তে এত সুন্দর একটা সিস্টেম ছিল না। এজন্য আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে এই চমৎকার বাগান সাজিয়ে গেছেন। একজন সাধারণ মুসলমান যখন মারা যাবে তখন তাকে যেন মুসলমানদের কবরস্থানে দাফন করা হয়। আর কবরস্থানের কিছু নিয়মকানুন আছে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুজাকারাতে প্রায় সময় বলেন, বা কিতাবের মধ্যেও লিখেছেন তিনি, কবরস্থানে প্রবেশ করার আর কবর পাড়ানো, কবরের উপর হাঁটা, এটা তো নিষেধ করেছেন, এটা নিষেধ রয়েছে। এবং আমরা যারা কবর কমিটিতে আছি বা কবর পরিচালনা করি, অর্থাৎ অনেক এলাকাতে দেখা যায় বিশাল জায়গা নিয়ে কবরস্থান বানানো, আর সেটাকে পরিচালনা করার জন্য আবার কমিটিও বানানো হয়। আমি আপনাদেরকে বলবো, সর্বসাধারণকে বলছি,
কবরস্থান এমনভাবে বানাবেন সাধারণ মানুষ যেন কবর উপর পাড়া না দেয়। জানি না কোন আল্লাহ তাআলার নেককার বান্দা এখানে শুয়ে আছে, যদিও আল্লাহ তাআলার নেককার বান্দা না হয়, তারপর কোনো মুসলমানের কবর পাড়ানো নিষেধ। এভাবে যেন আমরা কবরস্থান তৈরি করি, কেউ যেন কবরকে না পাড়ায়। আচ্ছা, অনেক মানুষকে দেখা যায় কবর ভেঙে তার উপর দিয়ে রাস্তা তৈরি করে, এটাও তো নিষেধ। রাস্তা তৈরি করলে সেই রাস্তা দিয়ে তো মানুষ হাঁটবে, আর এর নিচে কবরস্থান রয়েছে, কবর রয়েছে। তো এভাবে করে কবর রাখা, কবর দেয়া বা কবর পাড়ানো, কবর উপর দিয়ে হাঁটা, রাস্তা তৈরি করা, এগুলো নিষেধ রয়েছে, ইসলামে এগুলো নিষেধ করা হয়েছে। এবার আসি, এই যে আল্লাহর ওলি আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলাই কত সুন্দর এক ব্যবস্থা রেখে গেছেন এখানে, যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার মুসলমান ভাইদের যেন একটা সুন্দর জায়গায় কবর হয়, তারা যেন মুসলমানদের কবরস্থানে তাদেরকে যেন দাফন করতে পারে। আজ প্রতিনিয়ত মানুষ এখানে আসছে, আল্লাহর ওলির মাজার জিয়ারত করছে, নিজের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করছে, ফাতিহাখানি করছে। এক তো হলো পাশে আল্লাহর ওলির শোয়া আরাম করছেন, আর তার সাইডেই আবার সাধারণ মানুষের কবর। এরা সংস্পর্শে আছেন আল্লাহর ওলির। আর এর পাশেই মাদ্রাসা, হাফিজে কোরআন, নাজেরা কেউ পাঠ করছে, কেউ হাফিজে কোরআন রয়েছে, তারা কোরআন পাঠ করছে। পাশে সাধারণ মানুষের কবর আছে, তারাও শুনতেছে, আল্লাহর ওলিও শুনছেন। আর এমন একটা পদ্ধতি, এমন একটা সিস্টেম চালু করা সমাজের মধ্যে কতই ভালো কাজ, যে যেখানে মসজিদ থাকবে, যেখানে মাদ্রাসা থাকবে, যেখানে মাজার থাকবে, আর যেখানে সাধারণ মানুষের কবর থাকবে। আমি আমার নিজের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে এমন জায়গায় দাফনের ব্যবস্থা করে দাও যেন একজন আল্লাহর ওলির, তোমার নেককার বান্দার, নেককার বন্ধুর, তোমার প্রিয়র পাশেই যেন আমার কবর হয়। কমপক্ষে তার সদকায় আযাবের ফেরেশতারা যদি আসে, তারা যেন চলে যায় আল্লাহর ওলির, তোমার প্রিয় বান্দার ওসিলাতে। আর আমাদের যে আকীদা, আমরা যখনই কোনো মাজারে যাই, কবরস্থানে যাই, তো পাক পবিত্রতার সাথে ওযু করে এরপরে সেই কবর হোক বা মাজার হোক, তার যে আদব রয়েছে সেটা রক্ষা করেই যেন আমরা সেখানে উপস্থিত হই। অনেক মানুষকে অনেক রকমের দেখা যায়, অনেকে মাজার শরীফে আসে তো মহিলাদেরকে নিয়ে আসে, আর বেপর্দাভাবে আসে, জানি না ওযু আছে কি না, যেভাবে আসে সেভাবে প্রবেশ করে, মাজারে গিয়ে জিয়ারত করে। তো এই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আমি আল্লাহ তাআলার নেককার বান্দার দরবারে কেন আসছি? ফয়েজ ও বরকত পেতে। সেখানে এসে যদি হারাম কাজ হয় আমাদের দ্বারা, সেখানে এসে যদি নাজায়েজ কাজ হয়, তো ফয়েজ বরকত পাওয়া তো দূরের কথা, সেখান থেকে আরও গুনাহ অর্জন করলাম। আমি আমার আমল নামাতে গুনাহ লিখিয়ে নিলাম। তো পাক পবিত্রতার সাথে যদি ওযু না থাকে, তো ওযু করে নিজের মনকে স্থির করে এরপরে যেন আল্লাহওয়ালা ব্যক্তিদের মাজারে আমরা উপস্থিত হই। আজকে যার মাজারে আছি আমি, এই রাঙ্গামাটির ভূমিতে, আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলাই, তিনি খাবার কম খেতেন এবং কথা কম বলতেন। আমরা প্রায় সময় কিতাবের মধ্যে একটি বিষয় পাই যে একজন নেককার ব্যক্তির মধ্যে 3টি গুণ থাকবে। নাম্বার 1, কথা কম বলবে, খাবার কম খাবে, কম ঘুমাবে। 3টি বিশেষত্ব একজন আল্লাহ তাআলার নেককার বান্দার মধ্যে আপনারা পাবেন। এর মধ্যে 2টি বিষয় আল্লাহর এই ওলির মধ্যে পাওয়া যেত। একটি হলেন তিনি কথা কম বলতেন, নাম্বার 2 তিনি কম খেতেন। ঘুমানোর ব্যাপারটা কেউ শিওর না, যেহেতু তিনি তার ঘর আছিল বা ফ্যামিলি আছিল, যে কোথাও গিয়ে ঘুমাচ্ছেন কেউ দেখবে এরকমের নয়। হয়তো রাতে ঘুমাতেন বা না ঘুমাতেন, ইবাদত করতেন, রিয়াজত করতেন, কি করতেন, এটা আল্লাহর ওলির ব্যাপার। কিন্তু 2টা বিষয় প্রকাশ্য ছিল, একটা হলো কম খাওয়া আর একটা হলো কম কথা বলা। এত সহজে তিনি কথা বলতেন না। যদি কোনো ব্যক্তি আসতো, যদি তাকে পছন্দ হতো, অর্থাৎ কথা বলার মতো যোগ্য সে, তবে 2-1টা কথা বলতেন, আর না হয়তো না বা হ্যাঁ বলে তাকে বিদায় করে দিতেন। আর অসংখ্য মানুষ তার কাছে খাবার নিয়ে আসতো। আল্লাহর ওলিরা, আল্লাহ তাআলার নেককার বান্দারা না খেয়েও বেঁচে থাকতে পারেন। আল্লাহর ওলিরা না খেয়ে বছরের পর বছর রোজা রাখতেন, এই ইতিহাসও পাওয়া যায়, এই ঘটনাও পাওয়া যায়। আল্লাহর ওলিরা বছরের পর বছর না খেয়ে ইবাদত করতেন, এই ঘটনাও পাওয়া যায়। তাদেরই একজন আল্লাহর ওলি এখানে আরাম করছেন, আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলাই। আর তার জীবনীতে আদার্স খাবারের চাইতে তিনি চুনটাই বেশি খেতেন, আর এটা সর্বসাধারণের দৃষ্টিগোচর হয়, তারা দেখে, তারা বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। হয়তো আপনার এলাকায় মাজার আছে, আজকে আমি তো জানতামই না যে এখানে মাজার আছে। আমি এসেছি দর্শক শ্রোতা জ্ঞান পরীক্ষার অডিশনে, আর এখানে এসে দেখি আল্লাহর একজন ওলি আরাম করছেন, তার কদমেই রাখা হয়েছে অডিশন। আর আমিও একটু এখান থেকে রেকর্ডিং করে আপনাদেরকে দেখাতে চাইলাম যে একজন আল্লাহর ওলি এই রাঙ্গামাটিতে, আপনি যে আসছেন রাঙ্গামাটিতে সে জানেন এখানে আসাটা কত কষ্ট। পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তায় সফর করে এই আল্লাহর ওলি এখানে এসেছেন, এখানের মানুষকে নেকির দাওয়াত দিতে, দিনের দাওয়াত দিতে।
এখন তো বিভিন্ন এলাকাতে মুসলমান বসবাস করছে, হয়তো ওই জমানাতে তো মুসলমান ছিল না, এখন মুসলমান মোটামুটি মাশাআল্লাহ এলাকায় অনেক আছে রাঙ্গামাটিতে। আর এই সকল আল্লাহর অলিদের কদম যখন যে এলাকায় লেগেছে, ওই এলাকার মানুষ তো ঈমান নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এক এক জায়গায় পাঠিয়েছেন, তারা আল্লাহ তাআলার দ্বীনের দায়ী হয়ে এক এক এলাকায় গিয়েছেন, এই জন্য গিয়েছেন তার মাধ্যমে দ্বীনের কাজ হবে। আজ এই মহান অলি অর্থাৎ হজরত আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলাই, এনার সদকায় দেখেন এই মাজারে প্রতিনিয়ত মানুষ আসতেছে, প্রতিনিয়ত মানুষ জিয়ারতের জন্য আসতেছে। আবার এখানে পাশে কবরস্থান, পাশে মসজিদ, পাশেই মাদ্রাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদবের সাথে আল্লাহর অলিদের কদমে উপস্থিত হওয়া, হাজিরি দেওয়ার সে তৌফিক দান করুক। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।